আজ আমি তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব, যেটা তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। মাছের ডিম তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু আমি এই মাছের ডিমের বড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা খেতে কিন্তু মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয়। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আলাদা একটা পাত্রে জল নিয়েছিলাম। জলটা যখন হালকা গরম হয়ে আসবে, সেই জলের মধ্যে লবণ ও হলুদের গুঁড়োটা অ্যাড করে দিলাম। খুন্তি দিয়ে ভালোভাবে মিশানো হয়ে যাবার পর বাজার থেকে কিনে আনা মাছের ডিমগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে সেই গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে দেখে তো বুঝতেই পারছো, আমি কিন্তু অনবরত এটাকে নাড়াচাড়া করতে থাকছি, এই কারণে যাতে মাছের ডিমগুলো কোনোভাবে যেন দলা দলা না পাকিয়ে যায়, তাহলে কিন্তু মাছের ডিমগুলো কোনোভাবেই নরম হবে না। ঠিক যখন এরকম দেখবে যে মাছের ডিমগুলো হালকা ভেসে এসেছে, তখন ভাববে যে মাছের ডিমগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে বা সিদ্ধ হয়ে এসছে। তারপরে বেশিক্ষণ না ফুটিয়ে ওরকম অবস্থায় নামিয়ে নেবে। ছাঁকনির সাহায্যে এরকম ভাবে ছেঁকে নিতে হবে, যাতে কোনোভাবে জল না থাকে। তার জন্য কিন্তু চেপে চেপে যতটা পারবে জলগুলো বের করে নেওয়ার চেষ্টা করবে। এখানে সমস্ত কিছু কিন্তু মাছের ডিমগুলো আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে একে একে দিয়ে দেব একটা গোটা মুরগির ডিম, তাতে দিয়ে দেব 4 চামচ মতন চিলি সস। তোমরা চিলি সসটা দিতেও পারো, আবার নাও দিতে পারো, কিন্তু আমি এই বড়াটা যাতে টেস্টি খেতে হয় তাই জন্য আমি এখানটায় দিয়ে দিয়েছি। আর এখানটায় দিয়ে দিলাম 4 চামচ মতন বেসন। যে চামচে তোমরা চিলি সস নেবে সেই চামচেই কিন্তু বেসনটা নেবে। আর 1 চামচ নিয়ে নিলাম চালের গুঁড়ো। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিলাম। ঝালের জন্য নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। আর স্বাদ হওয়ার জন্য দিলাম লবণ। আর যাতে রংটা সুন্দর হয় তার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এটা কিন্তু গরম অবস্থাতেই মাখাতে হবে, কোনোভাবে ঠান্ডা করে মাখালে চলবে না। গরম অবস্থায় মাখানো হয়ে যাবার পর তোমরা তোমাদের পছন্দ মতন একটা শেপ দিয়ে নেবে। আমি কিন্তু এরকম ভাবে একটা শেপ দিয়ে নিয়েছি। তারপরে এই রান্নাটা যেহেতু সর্ষের তেলে হবে, তাই জন্য দেখো আমি কিন্তু এখানটায় সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে সেই সময় কিন্তু মাছের ডিমগুলো একে একে এখানটায় দিয়ে দিলাম। তোমরা মনে করলে এটাকে গোল গোলও করতে পারো বা লম্বা করতে পারো, কিন্তু আমি মনে করেছি এটাকে চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে। আর এই মাছের ডিমের বড়াটা যখন তোমরা ভাজবে, ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবে। আর একটুখানি দেখবে ক্রাঞ্চি ক্রাঞ্চি যখন ভাব হয়ে আসবে তখন কিন্তু তুলে নেবে। আর তোমরা এটাকে কিন্তু গরম গরম ভাতের সাথেও খেতে পারো। যদি তোমরা মনে করো যে তরকারি করবে, তাহলে আমি যেটা পদ্ধতিতে তরকারিটা তোমাদের সাথে শেয়ার করছি সেই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর যদি মনে করো যে এটা কোনোভাবে তরকারি বানাবে না, তাহলে কিন্তু এরকম মাছের ডিমের বড়া গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখো বন্ধুরা। আমি তোমাদেরকে বলছি খেতে কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা দেখতে দেখতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলে যেও না। তারপরে চলো এই রেসিপিটা কিভাবে বানালাম। যে অবশিষ্ট তেলটা পড়েছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ডুমো ডুমো কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। আলু যখন দেখবে হালকা হালকা লাল লাল হয়ে এসছে, সেই সময় কিন্তু আর ভাজার কোনো প্রয়োজন নেই। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ আর টমেটো কুচি এখানটায় অ্যাড করে দিলাম। তোমরা মনে করলে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিয়ে তারপর টমেটোটাও দিতে পারো, কিন্তু আমি এখানে পেঁয়াজ আর টমেটোটা একসাথেই ভেজে নিচ্ছি। তবে তোমরা একটু লক্ষ্য করে দেখবে পেঁয়াজের থেকে কিন্তু আমি টমেটোটা একটু বেশি দিয়েছি। এই রেসিপিটা হালকা একটু টক টক হলে কিন্তু খেতে বেশ মন্দ লাগে না। এই রান্নাটা কিন্তু আমি একটু ঢাকা দিয়ে করব, তাই জন্য মিনিট 10-এর জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নিয়ে আবারও নাড়াচাড়া করছি। তারপরে এখানটায় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ। লবণ দিয়ে কিন্তু আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ দেওয়াতে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা অনেকটা নরম হয়ে আসবে। তারপরে আবারও ঢাকা দিয়েছিলাম প্রায় মিনিট 7-এর জন্য।
ঢাকাটা খুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছো আগের থেকে পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে। আর যখন দেখবে সাইড থেকে এরকম অনেকটা তেল রিলিজ হচ্ছে, সেই সময় মশলাগুলো অ্যাড করে দিতে হবে। এখানটায় দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে হাফ চামচ দিলাম জিরের গুঁড়ো, আর এই যে বাটা মশলাটা দিলাম এখানে তেমন কিছুই নয়, আদা রসুন আর দিলাম কাঁচা লঙ্কার পেস্ট। তোমরা যদি মনে করো যে ঝালের পরিমাণটা বেশি খেতে চাও তাহলে কিন্তু কাঁচা লঙ্কার সাথে শুকনো লঙ্কা বাটাটাও দিতে পারো, কিন্তু তোমরা তো আমার সব রেসিপিতে দেখে থাকো আমি কাঁচা লঙ্কার তরকারি করতে বেশি ভালোবাসি, তাই জন্য কাঁচা লঙ্কা দিয়েই আমি রেসিপিটা বানিয়েছি। বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু সামান্য একটু জল অ্যাড করে দিলাম। যেহেতু আলুগুলো সিদ্ধ হয়নি তাই সামান্য একটু জল দিয়ে কিন্তু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পর এবার দেখো, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে আলুগুলো কিন্তু আগের থেকে অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, অথচ কিন্তু সাইড থেকে দেখো হালকা হালকা তেলও ছেড়ে আসবে। এরকম বেশ ভালোভাবে মিনিট 10 মতন কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের পরিমাণ মতন এখানে জল অ্যাড করে দেবে। তারপরে জলটা দেওয়া হয়ে যাবার পর এটাকে একেবারে হাই ফ্লেম করে দিতে হবে। ঝোলটা যখন ফুটে আসবে সেই সময় কিন্তু বড়াগুলো এখানটায় দিয়ে দিতে হবে, দিয়ে নাড়াচাড়া করে নিলেই একেবারে রেসিপি রেডি। তবে নামাবার সময় কিন্তু 1 চামচ ঘি অবশ্যই দেবে, যেটা আমি করেছি। আর তোমরা মনে করলে সামান্য একটু গরম মশলাও দিতে পারো, যেটা আমার কাছে ছিল না, তাই জন্য সেই মুহূর্তে আমি দিতে পারিনি। আমার কথা বিশ্বাস করে তোমরা এরকম মাছের ডিমের বড়ার তরকারি একবার খেয়ে দেখো। আমি তোমাদেরকে বলছি বন্ধুরা, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তোমরা যদি তরকারিটা না বানাতে চাও তাহলে অবশ্যই এরকম ভাবে কিন্তু একবার বড়া করেও খেতে পারো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারে ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানিও, আমি সেই রেসিপিগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।